He was in the slot. বাংলার তরুণরা দুর্বার অপ্রতিরোধ্য, তারা মাথা নত করে না কারো কাছে। আর রাইজিং এশিয়া কাপে প্রথম ম্যাচে হংকংকে হারানোর পর এবার পাত্তাই দিল না শক্তিশালী আফগানিস্তানকে। ব্যাটিং বোলিং দুই বিভাগে আধিপত্য দেখিয়ে এক ম্যাচ হাতে রেখেই শেষ চারে পৌঁছে গেল টিম টাইগার্স। রিপনের অগ্নিঝরা বোলিংয়ের পর ব্যাট হাতে আরও একবার প্রমাণ করলেন আকবর আলীরা। রাইজিং এশিয়া কাপে টাইগার তরুণদের এমন জয় নিয়ে বাকিটা জানবো রিপোর্ট। প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যাটাররা তাণ্ডব দেখানোর পর আজ বোলাররা দেখালো আসল মুনশিয়ানা। শক্তিশালী আফগানিস্তানের বিপক্ষে অসাধারণ বোলিং করলো আকবর আলী বাহিনী। বলা চলে প্রতিপক্ষ ব্যাটাররা মাথা নাড়া দিয়ে দাঁড়াতেই পারেনি কাতারের দোহার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এদিন টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বিপরীতে প্রথমে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি আফগান ওপেনাররা। রিপন মন্ডলের অগ্নিঝরা বোলিংয়ের সামনে এক প্রকার দিশেহারা হয়ে পড়ে তারা। ইনিংসের তৃতীয় বলে রিপনের শর্ট লেন্থের ডেলিভারিতে ক্যাচ তুলে দেন ইমরান মির, যেটি তালুবন্দি করতে ভুল করেননি রাকিবুল হাসান। এক ওভার পরে আবারও বোলিং এসে আফগানদের সেরা ব্যাটার সিদ্দিকুল্লাহ আতালকে আউট করেন রিপন। এই যাত্রায় জিসান আলমের হাতে ক্যাচ দেন বাহাতি ব্যাটার। একই ওভারে আরেক ওপেনার নুর উল রহমানকেও আউট করেন এই টাইগার পেসার। প্রথম 3 ওভারে 3 উইকেট হারিয়ে বলা চলে বেশ ভালো চাপে পড়ে গিয়েছিল আফগানিস্তান এ দল। সেখান থেকে অধিনায়ক দারুইস রাসুলি এবং ইজাজ আহমেদ মিলে চেষ্টা করেন প্রাথমিক ধাক্কা সামাল দিতে। দুজন মিলে বেশ ধীরে সুস্থে সামলাতে থাকেন টাইগার বোলারদের। তাদের 19 রানের জুটি ভাঙেন অফ স্পিনার মেহরুব হুসাইন। তার বলে সামনে এগিয়ে খেলতে গিয়ে স্টাম্পিং হন 12 রান করা ইজাজ। এদিকে রানের খাতা খুলতে পারেননি আফগান জাতীয় দলের আরেক ক্রিকেটার নাঙ্গলিয়া খরতে। আর আব্দুল গফফারের বিপক্ষে 28 বলে 27 রান করে ক্যাপ্টেন রাসুলি আউট হলে বলা চলে পুরোপুরি ম্যাচ থেকে ছিটকে যায় আফগানিস্তান। শেষ দিকে কাইস আহমেদের 12 বলে 12 রানের ইনিংসে ভর করে কেবল 78 রানে অল আউট হয় আফগানিস্তান এ দল। বল হাতে রাকিবুল হাসান এবং রিপন মন্ডল নেন 3টি করে উইকেট, আর মেহরুব হোসেন নেন জোড়া উইকেট। জবাব দিতে নেমে বাংলাদেশের শুরুটাও ছিল বেশ নড়বড়ে। প্রথম ম্যাচে বিধ্বংসীভাবে সেঞ্চুরি হাঁকানো হাবিবুর রহমান সোহান আজ তেমন সুবিধা করতে পারেননি। দোহারের স্পিন বান্ধব উইকেটে এম গাজানফারকে সামলাতে বেশ হিমশিম খেতে হয় তাকে। এক ছক্কার সাহায্যে 13 বলে 10 রান করে বিদায় নেন সোহান। একের পর এক ডট বল খেলেও ইনিংস বড় করতে পারেননি আরেক ডানহাতি ওপেনার জিসান আলম। গাজানফারের বলে হাঁটু গেড়ে সুইপ শট খেলতে গেলে সোজা ক্যাচ উঠে পড়ে। সেখানে সহজ ক্যাচ তালুবন্দি করে তাকে বিদায় করেন খরুতে। জিসানের কাছ থেকেও আসে সমান 10 রান। পরপর 2 উইকেট হারানো বাংলাদেশের প্রাথমিক ধাক্কা সামলে অবশ্য বেশ ভালোভাবে সামলে নেন তরুণ জাওয়াত আবরার এবং মাহিদুল ইসলাম অঙ্কন। দুজন মিলে দেখে শুনে খেলে লাগাম টেনে ধরেন উইকেটের। বিশেষ করে অঙ্কন শুরুতে রক্ষণশীল মনোভাবের হলেও মাঝে কাউন্টার অ্যাটাক করে প্রেসার রিলিজ করে নেন। তাদের কল্যাণে মামুলি টার্গেটে পৌঁছাতে বড় কোনো বিপদে পড়তে হয়নি আর বাংলাদেশকে। অর্থাৎ সহজেই নির্ধারিত লক্ষ্য টপকে যায় টিম টাইগার্স। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই রাইজিং এশিয়া কাপের সুপার 4-এ পৌঁছে গেল বাংলাদেশ এ দল।